আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কেমন আছেন? আপনার দোয়া ভালো আছে। আচ্ছা, তো এখন বাজে প্রায় রাত 1টারও বেশি সময়। তা আপনি সিআরবিতে একা একা কেন? আমি বোতলগুলো তুগাই 30 টাকা কেজি করি, বেশি আর বিক্রি করি যা ভাই তা। এখন আমার তো শ্বাস টান, আমার চিকিৎসা নেই, ঠিক মতো 2টা ভাত খাইতে পারি না। তো আপনি তো চাইলে তো যে কোনো ছোটখাটো কোনো কাজ করতে পারেন। আমি তো টান বেড়া মিলে মিশিং নাই, ওষুধ আনি খাইতে পারি না। কেউ সাহায্য করলে ওষুধ একবেলা আনলে আরেকবেলা আনতে না পারলে রোগটা বাড়ি যাবে না। একবেলা ওষুধের কত টাকা খরচ হয়? একবেলা ওষুধ আনতে গেলে ম্যাক্সিমাম 150 টাকা লাগবে। চিন্তা করে দেখেন, ওনার কিন্তু ইনকাম নাই, কিন্তু আপনার একবেলা ওষুধের জন্য 150 টাকা। তো আমি তো আপনাকে যে টাকাটা দিয়েছি এটা তো আপনার ভাত খানার টাকা। আমার মনে হয় হয়তো একবেলা হবে। একবেলা হবে, না হলে আরেকজন থেকে কিছু সংগ্রহ করতে হবে। আর আপনার গ্রামের বাড়ি? সাতকানিয়া। তো চট্টগ্রাম মানে কি কোন জায়গায় থাকেন আপনি? এখন তো সাতকানিয়া তো বাড়িঘর বিক্রি করে ফেলছে মা বাবা, এখন তো আমি ভাড়া করে থাকি। আপনার ফ্যামিলিতে কি আছে? আমার ফ্যামিলি ফুয়া মাইয়া আছে, ছেলেও কাজ করে, ঘর ভাড়া দেয়, ওর কারণে আমি চলি। মাইয়াও বিয়ে দিছি, এখন তার ছেলের থেকে তো আর আমি হাত পাতাতে পারি না। সেটা অবশ্যই ঠিক বলছেন। তো এখন মানে বাসায় যাবেন আপনার কয়টা বাজে? আমার কোনো ঠিক নেই। কেন? অ্যাকচুয়ালি আমি এখনো চলে যেতে পারি, কত 1টা বাজলে 1:30 বাজলে বারো চলে যায়। আচ্ছা, এখান থেকে আপনার বাসা কত দূরে? এখান থেকে ধরো আধা মাইল। মানে কি কোন এলাকা? আধা মাইল থেকে কম হবে। মানে কি এলাকার নামটা বলেন? গোপালপাড়া। গোপালপাড়া। তো আমি আসলে গোপালপাড়া চিনতে পারি নাই, যদিও আমি চট্টগ্রামে অনেকদিন ধরে বসবাস করি এবং আমি কিন্তু জন্ম থেকে চট্টগ্রামে বসবাস করি। তো আপনাকে দেখে আসলে আমার থেকে খারাপ লাগছে, কারণ আপনি আমার থেকে মানে কি খাবার চাইছেন, কিন্তু আসলে মানে বোঝা যাচ্ছে না মানে আপনি আসলে এতটা অসহায়। শ্বাসকষ্ট মানুষ, শ্বাস টান। এখন আমার অনেক সমস্যা আছে, ভেতরের সমস্যা, চোখের সমস্যা। এখন তো আমি ডাক্তারটা টাকা ছাড়া চাইবো না। এখন আমি আপনাকে একবেলা ওষুধের জন্য কত টাকা বলছেন? 150 টাকা। আমি একবেলা ওষুধের টাকা দিলে মানে আপনার থেকে কেমন লাগবে, এটা শুধু আপনার থেকে অনুভূতিটা একটু জানতে চাই। মনে হয় একবেলা ওষুধ দিলে মানে আমার কিছুটা ভালো লাগবে। 1 সপ্তাহ ওষুধ পাওয়া যাবে। 150 টাকা দিলে 1 সপ্তাহ ওষুধ পাওয়া যাবে। মানে কি 1 সপ্তাহের মতো আপনার উপকার হবে নাকি? 1 সপ্তাহ উপকার হবে। দোয়া করবেন তো ইনশাল্লাহ। না, এইটা কি আমি কি বলতেছি, এটা আপনি বিশ্বাস করেন না? তো আসলে মেশিন ব্যবহার করলে তো 300 টাকা লাগে, জি ওইটা আবার পরীক্ষা করতে হবে না? জি। তো আমি অত টাকা করতে গিয়ে পাইবো? আপনি বলেন তো। আসলে আমার দ্বারা তো সম্ভব না ওনার ফুল চিকিৎসার দায়িত্ব নেওয়ার, কিন্তু আমি যতটুকু পারতেছি ওনাকে একবেলা ওষুধের জন্য টাকা দিতেছি আর একবেলা খাবারের জন্য টাকা দিছি। তো চেষ্টা করি মানুষের জন্য কিছু করতে, এর বাইরে তো আর কিছু করার নাই। দুনিয়াটা এমনই, চেষ্টার বাইরে তো আর কোনো কিছু করতে পারবো না। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাকাকে অবশ্যই একবেলা ওষুধের টাকা দিচ্ছি। দেখা যাক আমার পকেটে কত আছে। আমি আসলে কথা বলে বুঝতে পারছি মানে কি আপনার এই সমস্যাটা। এই সমস্যাটা যদি না বলি আপনি তো বুঝবেন না। না, তো ওগুলো বলতেছি 150 টাকা লইলো, আমার ওষুধটা লইলে 1 সপ্তাহ কোনো রকম চলবো। আবার বাকি টাকা যদি ওষুধ লাগে আমি অল্প অল্প করে কিনে খাইবো। এখানে করেন, আমার টান বেড়ান তো বাবা। এখানে আছে 140 টাকা। তো আমার থেকে 140 টাকায় ভাঙতি আছে। মনে হতো দিচ্ছেন না টাকা। ওইখানে তো দিছি, মানে ওইটা তো খাবারের জন্য দিছি। এই খাবার জন্য সমস্যা না, আমি এইটা পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শকর। ইনশাল্লাহ দোয়া করবেন তো এই ছোট মানুষটার জন্য। খানা যেটা আপনি থেকে আমি খাইবো ওইটাই আপনাকে দোয়া করবে। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করে দেন, তোমাদের হাত বুলিয়ে দেন। দেন না বাবা, তুমি যেন সুখী থাকতে পারো মতন। আমারও তো ছেলে আছে, উনি টাকা না দিলে তো আমার গছ চলে না। সেটা তো অবশ্যই, এখন সব কিছু মিলেই তো মানে ছেলের কাছে তো আমি হাত পাততে পারি না। সেটা অবশ্যই। আর অনেকজন তো ভিডিও করি মার্কেটে ছাড়ি দিই, আগে ছাড়লা আবার আবার চাইছিল আমার ছেলে ওদের তুমি আমার নামে বদনামি করছি কেন? না 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 না, আমার ছেলে বলতে যথেষ্ট পরিমাণ প্রশংসা করছি। আমার ছেলে তো টাকা না দিলে আমার ঘর ভাড়া গুলো কে দিব? সেটা অবশ্যই। আমি ছেলে কাছে বাবা আমার 50 টাকা দাও, 100 টাকা দাও, দাম কমে যাবে না? জি। তা আমি বোতল গুলা বিক্রি করলে এখানে কি করি না করি ছেলে জানে না। না না, এটা আমার পকেট খরচা। আচ্ছা ইনশাল্লাহ তাহলে দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবো বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। হ্যাঁ ভালো।
তারা ভালো।